হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল আই প্রিন্স। তো আজকে বেশ কয়েকটা আপডেট দেবো তোমাদেরকে এবং প্রত্যেকটাই ব্লাস্ট আপডেট। একদম প্রথমে বক্স অফিস নিয়ে কথা বলবো। তো এখন কথা বলবো সনম তেরি কসম রিলিজ বক্স অফিস নিয়ে। এবং হর্ষবর্ধন রিসেন্টলি একটা খুব ভালো কথা বলেছে যে আমি সাপোর্টটা যদি আমার স্ট্রাগল টাইম যখন চলছিল সেই সময় যদি পেতাম, তাহলে আমাকে এই সিনেমাটা রিলিজ করতে হতো না। সেই সময় দাঁড়িয়ে আমি হয়তো বড় একটা স্টার হয়ে উঠতে পারতাম। তাই তিনি নতুনদের সাপোর্ট করার একটা কথা বলেছেন এবং আমার মনে হয় সেটা হওয়া উচিত। নতুন মানে যারা ভালো কাজ করছে। আজকে লাপাতা লেডি তাই তো ভালো সিনেমা, বক্স অফিস সাকসেস কি এসছে? আসেনি। লোকে টিভিতে ওটিটি দেখে, কিন্তু সত্যি এদেরকে হলে গিয়ে সাপোর্ট করতো, এটা সত্যি একটা ভালো স্টার তো হতে পারতো। নেপো কিডদেরকে যেভাবে প্রমোট করা হচ্ছে, যদি এদেরকে করা হতো আজকে এরাও সত্যি একটা নিজেদের জায়গা তো তৈরি করতে পারতো। আজকে সনম তেরি কসম রিলিজ করে প্রমাণ করলো যে অডিয়েন্সের কাজটা কতটা পছন্দের এবং মানে তাবার তোর বক্স অফিস। পরে প্রথম দিনে বক্স অফিস তোমাদেরকে তো আমি জানিয়েছিলাম, দ্বিতীয় দিনে তার থেকে বেশি, তৃতীয় দিনে রোববারে তার থেকেও বেশি কালেকশন হয়েছে। 3 দিনে 15 কোটি প্লাস কালেকশন হয়েছে, যেটা নতুন সিনেমাগুলোও করতে পারছে না। তাহলে ভেবে দেখো এই সিনেমাটা লোকের কত পছন্দ এবং এই সিনেমাটা সত্যি একটা বক্স অফিসে হিট ট্যাগ তো অন্ততপক্ষে ডিজার্ভ করে। এবং এটা নিয়ে প্রচুর আক্ষেপও ছিল হর্ষবর্ধন রানের, যে কারণে জন আব্রাহাম থেকে শুরু করে অনেকেই দেখবেন পোস্ট করছে টেসবুকে হর্ষবর্ধনকে ট্যাগ করে বলছে শেষ পর্যন্ত তুমি যেটা চেয়েছিলে সেটাই হলো। তো প্রচণ্ড খুশির একটা আপডেট, এটা সত্যি হওয়া দরকার ছিল। এবং আমি বারবার মনে করি হিমেশের মিউজিক এখানে কিন্তু একটা বড় ভূমিকা নিয়েছিল এই সিনেমাটার ক্ষেত্রে। এটা আমার কোথাও গিয়ে মনে হবে, তাকেও কিন্তু একটা অ্যাপ্রিসিয়েট দেওয়া উচিত। যতই খিল্লি করা মজা করো, এটা কিন্তু সত্যি মানতে বাধ্য তুমি। এর পরবর্তী আপডেটটা খুবই খুশির অন্তত পক্ষে আমার কাছে, কারণ আমি ইমরান হাশমির খুব বড় একজন ফ্যান, মানে পছন্দ করি মন থেকে। তো তার আওয়ারাপান সিনেমাটা আমার অত্যন্ত পছন্দের। তো এখন শোনা যাচ্ছে আওয়ারাপান নাকি মানে এই সিনেমাটার পার্ট 2 নাকি প্ল্যানিং চলছে এবং রীতিমতো স্ক্রিপ্ট নিয়ে কথাবার্তা চলছে। এবং এটা মহেশ ভাটের যে প্রোডাকশন হাউস ভিসেস ফিল্মস, তাদের তরফ থেকেই আসবে এবং ইমরান হাশমিকে আমরা মেন পার্টে দেখতে পাবো। এবং তার সঙ্গে সঙ্গে এমনটাও জানানো হচ্ছে এই পার্টটার হাই বাড়াবার জন্য, যেটা এতদিন ধরে লোকে চেয়ে এসেছিল এই সনম তেরি কসম রিলিজ হওয়ার পরে, সবাই চাইছে আওয়ারাপানও রিলিজ হোক। এবং এটা হওয়ার নিয়ে একটা প্ল্যানিং চলছে যে আওয়ারাপান হয়তো রিলিজ করতে পারে এবং আওয়ারাপান 2 কিন্তু হতে চলেছে, এমনই কিন্তু তথ্য উঠে আসছে। এটা দিয়ে বহুদিন ধরে লোকের কাছে মানে কী বলবো, ইমরান হাশমির কাছে অফার গেছিলো, নানা সময় কথা হয়েছে। তো ফাইনালি কিন্তু হওয়ার দিকে যাচ্ছে। তো দেখা যাক শেষ পর্যন্ত কী হয়। আমার মনে হয় এটা হলে কিন্তু ইমরান হাশমি একটা সোলো বড় হিট দিতে পারে। তো দেখা যাক কী হবে এবং গান মারাত্মক হতে হবে। এখন তার গান ভালো হয় না, ইমরান হাশমি সিনেমা নিয়েই গান ভালো হতে হবে। তো দেখা যাক সেই লেভেলের গান হয় কিনা এবং কেমন হয়। তোমাদের এটা নিয়ে কি মত অবশ্যই কিন্তু জানিও। এর পরবর্তী আপডেটটা যেটা নিয়ে দেবো সেটা খুবই বড় আপডেট, সেটা হচ্ছে লোকেশ কানাগড়াজের আপকামিং সিনেমা নিয়ে। এলসুয়ের সিনেমাটা হতে চলেছে। এবার সেই এলসুয়ের সিনেমার লিস্টে 3টে হিরোর নাম সামনে উঠে আসছে, যে পরবর্তীতে লোকেশ কানাগড়াজের পরিচালনায় এলসিউয়ের ফিল্মে থাকতে চলেছে। 3টে নামের মধ্যে প্রথম যে নামটা সেটা হচ্ছে ধনুষ, সেকেন্ড হচ্ছে রামচরণ এবং থার্ড নামটা হচ্ছে প্রভাস। হ্যাঁ, তোমরা ঠিকই শুনছো, প্রভাস এবং লোকেশ কানাগড়াজ কিন্তু হতে চলেছে এবং সেটা ধনুষও হতে পারে এবং রামচরণও হতে পারে। ধনুষ রামচরণ হলে আমার তো মনে হয় ঠিকঠাকই। রামচরণ একজন ভালো অভিনেতা, যদিও তার খারাপ পেজ চলছে, আর ধনুষের তো এই মুহূর্তে দারুণ একটা টাইম চলছে। কিন্তু প্রভাস হলে ভাই আগুন লেগে যাবে। এলসিওতে যদি এখন প্রভাসের এন্ট্রি হয় এত এত বড় তারকার মাঝে, তাহলে ব্যাপারটাই অন্য জায়গাতে গিয়ে পৌঁছবে। তো দেখা যাক শেষ পর্যন্ত কী হয়। এটা একটা বিরাট আপডেট। এবং এলসিও সংক্রান্ত আরেকটা এটা আপডেট কাইথি 2 সিনেমা থেকে উঠে আসছে, যেখানে তো আমরা রোলেক্স ভার্সেস দিল্লি দেখতে পেতে চলেছি। প্লাস বিক্রম ক্যারেক্টারটাও কিন্তু এখানে থাকতে চলেছে, মানে কমল হাসানও কিন্তু এই সিনেমার অংশ হতে চলেছে। তার মানে বুঝতে পারছো মার্কাটেরই ব্যাপার। কাইথি তখন কাউকে ছাড়াই বড় হিট ছিল, তাহলে কাইথি 2 যেটা লোকে টিভিতে এতবার দেখেছে, এতটা জনপ্রিয় এলসিও এর অংশ, সেটা তাহলে কিরম বিজনেস করতে পারবে জাস্ট ভেবে দেখো। আনবিলিভেবল রেসপন্স আসতে চলেছে। তো দেখা যাক শেষ পর্যন্ত কী হয়। তোমরা এটা নিয়ে কতটা এক্সাইটেড অবশ্যই কিন্তু জানিও। এবং লোকেশ কানাগড়াজ এবং প্রভাসের যে সিনেমাটা বললাম, বা প্রভাস ধনুষ এবং লোকেশ কানাগড়াজ যেটাই হোক না কেন, মিউজিক ডাইরেক্টর নাকি অনিরুদ্ধ হতে পারে, এমনটা জানা যাচ্ছে। অনিরুদ্ধকে মিউজিক ডাইরেক্টর নেওয়া হবে। তো দেখা যাক কী হয়। এবং লাস্ট আপডেটটা খুবই বড় আপডেট, আল্লু অর্জুন এবং অ্যাডলির আপডেট। শোনা যাচ্ছিলো যে আল্লু অর্জুন অ্যাডলির সঙ্গে কাজ করতে চলেছে। তো এই সিনেমাটা সান পিকচার্সের তরফ থেকে হতে চলেছে। সান পিকচার্স তোমরা সবাই জানো, সাউথের বড় বড় সিনেমাগুলো তারা আনে তামিলের। তো এটা পুরোপুরি একটা তামিল তেলেগু হিন্দি প্যান ইন্ডিয়ান বিগ মুভি হতে চলেছে। বিরাট বড় স্কেলে সিনেমাটা শ্যুট করা হবে। কী ধরনের সিনেমা এক্ষুনি বলা যাচ্ছে না। এবং এটা তো মিউজিক ডাইরেক্টর হিসেবে কিন্তু অনিরুদ্ধই থাকতে চলেছে। তো আল্লু অর্জুন এবং অ্যাডলির সিনেমা প্লাস মিউজিক ডাইরেক্টর অনিরুদ্ধ, তার ব্যাপারটা ভেবে দেখো, ব্লাস্ট হতে চলেছে। তো পুষ্পা 2 এর পরে পুষ্পা 3 আসতে বেশ খানিকটা টাইম লাগবে, যেমন পুষ্পার পরে পুষ্পা 2 ছাড়া কিছু আনেনি। কিন্তু পুষ্পা 3 এর আগে কিন্তু আল্লু অর্জুন বেশ কয়েকটা কাজ আনতে চলেছে। এখন তার কেরিয়ারের সেরা টাইম যাচ্ছে, তাই বেশি করে কাজ করতে চাইছে। তো দেখা যাক শেষ পর্যন্ত কী হয়। তোমরা এটা নিয়ে কতটা এক্সাইটেড অবশ্যই জানিও। চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড গেট দ্য বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে। এখন তো বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, আবার দেখা হবে। ভালো থেকো।